ও আশাফুল, আশাফুল, ওই বুড়িটা এসে তুই কি বাড়ি আছিস মনি? নিশ্চয় মনে হয় টাকা লাগবে। এই বুড়িটার নিয়ে আর পারি না। তুমি এ কোন ধরনের কথাবার্তা বলো? উনি না তোমার মা? নিজের মার সাথে মানুষ এভাবে কথা বলে? কেন, কি হয়েছে? তুমি যেভাবে কথা বলতিছো মনে আছে বাইরের কোনো লোকের সঙ্গে কথা বলতিছো। এই কিভাবে কথা বলতে হয় ওইটা আমি বুঝবানে। মা তো আমার, আমি ভালো জানি যে তার সাথে কিভাবে কথা বলতে হবে। ও বৌমা, সে তুমি যেভাবেই কথা বলো, মার সাথে এভাবে কথা বলা ঠিক না। বৌমা, তোমরা কি ঘরে আছো? এই যে আম্মা, আমরা ভিতরে আছি, আপনি ভিতরে আসেন। আচ্ছা, আসতেছি। ও বৌমা, তোমরা ভিতরে বসে রয়েছো, আমি বাইরে খুঁজে বেড়াচ্ছি। কেন আম্মা, কি হয়েছে? হঠাৎ আমাদের খুঁজতেছেন? কি খবরে বাবা? আজ কয়েকদিন আমার শরীরটা মেলা খারাপ। আজ কয়টা দিন হাঁটুর ব্যথা, মাজার ব্যথা খুব বাড়িয়েছে। সেই জন্যই তোমার কাছে আইলাম। কয়টা টাকা যদি দিতে তা একটু ডাক্তারের কাছে যেতাম। ওই শুরু হয়ে গেছে। আমি কইলাম না যে নিশ্চয় টাকা লাগবে, সেই জন্য আমারে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা মা, তোমার যখনই টাকা লাগে তুমি দৌড়ো এসো আমার কাছে। কেন? টাকা লাগলে তোমার কাছে আসবো না তো কার কাছে আসবো? তুমি আমার বড় ছেলে। আমি তোমার বড় ছেলে, তা কি হয়েছে? তোমার তো আরো দুটো ছেলে আছে। তা আমি তো কোনো সময় দেখি না যে যদি তোমার টাকা পয়সা লাগে তা ওই দুই ছেলের কাছে যায় সাথী। তোমার তো যখনই টাকা লাগে তুমি শুধু আমারই খুঁজে বেড়াও। শোনো মা, আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না, আর আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আজ কয়টা দিন ধরে ব্যবসার অবস্থা খুব খারাপ। তুমি এক কাজ করো, তুমি তোমার আর দুই ছেলে আছে তাদের কাছে যায় নাই, কয়টা টাকা পয়সা নিয়ে এবারে মতো ডাক্তারের কাছে যাও। তারপর আমার অবস্থা ভালো হলি তখন দেখবানে। তুমি যে ওদের কাছে জাতি গেছো বাবা, আমি ওদের কাছে গেলাম। ও যাই, তুই কি ঘরে আছো বাবা? হ্যাঁ মা, কি হয়েছে? তুমি কি কিছু বলবা? হ্যাঁ, বলার জন্যই তো আসিলাম। ও আচ্ছা, তা ভিতরে আসো। কি হয়েছে কও? কি খবরে বাবা? আজ কয়েকদিন মাজার ব্যথা, হাঁটুর ব্যথার জ্বালায় বাঁচতেছি না। তাইতেই তোমার কাছে আসিলাম। কয়টা টাকা পয়সা যদি দিতে তাহলে আমি একটু ডাক্তারের কাছে যেতাম। যখনই তোমার ডাক্তার দেখাতে হয় তখনই কি আমার কাছে আসতে হয়? তোমার তো আরো দুটো ছেলে আছে, তা তাদের কাছে যেতে পারো না? তাদের কাছেও তো যাই, তা সবসময় কি একজনের কাছে যাওয়া যায়? তাদের কাছে যাওয়া যাবে না? কি হয়েছে? আমার থেকে তো তাদের ইনকাম আরো বেশি। তাছাড়া তারা দুইজনে তো আরো ভালো ভালো চাকরি করে, আর আমি তো একটা ছোটখাটো কোম্পানিতে চাকরি করি। গত মাসে বেতনের যে টাকা পাইলাম তা দিয়ে সংসারের টুকিটাকি খরচ করে আজ যে টাকা ছিল তা দিয়ে তোমার বৌমার একটা গয়না বানাতে দিছি। আর এখন তো আমার হাত পুরো খালি, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তুমি এক কাজ করো, তুমি বড় ভাইয়ের কাছে যায় দেখো কোনো টাকা পয়সা পাও কিনা। আচ্ছা, তুমি কাজ করো, তোমার বড় ভাইয়ের কাছে যাই দেখি কয়টা টাকা পয়সা পাই কিনা। আচ্ছা ঠিক আছে, যাও, যায় দেখো কি হয়। ভাইজা খুকা, তুমি কি কোনো জায়গায় যাচ্ছাও? হ্যাঁ মা, এই তো একটু গুছাচ্ছিলাম, অফিসের দিকে যাব। তা তুমি কিছু বলবা? হ্যাঁ রে বাবা, কয়ার জন্যই তো আসিলাম। ও আচ্ছা, তা কি কথা বলবা বলো। আমার অফিসে আবার একটা মিটিং আছে, তো তাড়াতাড়ি যেতে হবে অফিসে। কি খবরে বাপ? আমার তো শরীরটা ভালো না। তা তুমি যদি কয়টা টাকা দিতে আমি একটু ডাক্তারের কাছে যেতাম। বুঝলাম না মা, আমি কয় টাকা ইনকাম করি? তোমার যখনই টাকার দরকার হয় দৌড়ে আসো আমার কাছে। আর তোমার তো আরো দুইটা ছেলে আছে, সব সময় আমার কাছে না এসে তাদের কাছেও তো যেতে পারো। তাদের কাছেও চাই রে বাবা, শুধু তো তোমার কাছে চাই না একা। সব সময় কি একজনের কাছে টাকা চাওয়া যায়? কেন চাওয়া যাবে না কেন? আব্বা যখন পেনশন পাইলো সব পেনশনের টাকা ধরেই তো তোমার বড় ছেলেরে দিয়ে দিলে। তা পেনশনের টাকা যখন পুরোই এক ছেলেরে দিয়ে দিতে পারলে, তা ওই ছেলের কাছে যায় সাথে পারতিস না? আর আমি কয় টাকায় বা বেতন পাই? আমি তো আর বড় একটা চাকরি করি না, ছোটখাটো একটা কোম্পানির চাকরি করি। আর তোমার বড় ছেলে তো ব্যবসা করে, তার তো আর টাকার অভাব নেই, তার কাছে যায় চাওগে। আর আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, যা ছিল সব ছেলে মেয়ের পড়াশোনার পিছনে খরচ হয়ে গেছে। ও, তাহলে তোমার কাছে কি টাকা পয়সা নেই? না মা, টাকা থাকলে তো তোমারে দিতাম। তুমি যাও, তোমার বড় ছেলের কাছে যাও, বড় ছেলে দেবে নে। আচ্ছা বাবা, তাহলে তুমি থাকো, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে মা, যাও। আমি যে যার কাছে যাই সেই আমার ঠেলা মেরে আর একজনের কাছে দেই। তোমরা যে তিন ভাই আমার সাথে এই করো, তাহলে আমি কার কাছে যাব? কি আর কব মা, এখন তোমার দুই ছেলে, আমি একটু ভালো ব্যবসা করি তাইতে সব সময় আমার গাড়ের পরে ফেলে দেই। তা সবকিছু যদি আমার গাড়ের পরে একা ফেলে তাহলে কি আমি পারবো? তোমারে দেখতে আই, ছোট বোনডারে দেখতে আই। তোমার সমস্যা কি? তুমি আম্মার সাথে এভাবে কথা বলতেছো কেন? কেন?
কি হয়েছে? কি হয়েছে তুমি এখনো বুঝতে পারতিস না? এই যে তোমরা তিনটে ভাই তোমার মার সাথে যে ব্যবহার করো, কোনো মানুষ তার মার সাথে এভাবে ব্যবহার করে? কেন, মার সাথে কি ব্যবহার করলাম? যখন তোমার মা কোনো কিছুর দরকারে তোমাদের তিন ভাইয়ের কাছে আসে, তখন তুমি পাঠায় দাও এক ভাইয়ের কাছে আর সে পাঠায় দেয় আর এক ভাইয়ের কাছে। এই যে কাজগুলো করো, এই কাজগুলো কি তোমরা ঠিক করো? তোমার মা তো তোমরা তিনটে ভাই ছাড়া তারা দেখার মতো আর কেউ নেই। তা তোমরা যদি তার সাথে এরকম করতে থাকো, তা সেই ব্যক্তিটা যাবে কোথায়? এই জিনিসটা তুমি কখনো ভেবে দেখিসাও? আজকে তোমরা তিন ভাই তোমার মারে যেভাবে ভাগ করতেছো, তোমার মা কি কখনো তোমাদের তিন ভাইয়ের এভাবে ভাগ করেছে? আজকে তোমার মারে তোমরা বোঝা মনে করো, কিন্তু সে তো তোমাদের বোঝা মনে করেনি। এই যে তোমরা তিনটে ভাই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করো, কার জন্য করো? শুধুই কি নিজের জন্য? তোমাদের এই টাকা পয়সা যদি তোমাদের মার পিছনে ব্যয় না করতে পারো, তাহলে এই টাকা পয়সা তোমরা কি করবা? টাকা পয়সা নিয়ে কি তোমরা কবরে যাবা? আচ্ছা যাই হোক, আমারে টাকা দেয়া লাগবে না, আমারে সাথে করে নিয়ে তুমি ভালো ডাক্তার দেখাই নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে করছি মা, তুমি আমারে মাফ করে দিয়ে। আসলে তোমার সাথে আমরা তিন ভাই যে আচরণ করি, এই আচরণ করাটা আমার ঠিক হয়নি। তুমি এক কাজ করো, তুমি যাও, যায় একটু তাড়াতাড়ি গুছাই এসো। আমি নিজে তোমারে বড় ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাইয়ে গুছাই আসতেছি। তাহলে বৈশু, আমি গেলাম। আচ্ছা যাও। আমাদের এই বাংলাদেশে যে সকল সন্তানেরা বৃদ্ধ বয়সে তারা তাদের মা বাবাকে ভাগ করেন, তাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা কখনো আপনাদের মা বাবাকে ভাগ করবেন না, কারণ তাদের জন্যই আপনারা এই সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।